সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম জগন্নাথ দেবের ছবি। জগন্নাথ দেব কেমন করে আঁকবে দেখো। প্রথমে একটা গোল করে নেবে, তোমরা এটা কম্পাস দিয়ে করতে পারো, এরকম একটা থালা বা প্লেট বসিয়েও করতে পারো। আমি একটা কৌটোর ঢাকনা বসিয়ে করেছি, কন্টেনারের ঢাকনা বসিয়ে তোমরা এইভাবে করে নেবে। আর ঠিক মিডিল পয়েন্টটা বের করবে, মিডিল পয়েন্ট দিয়ে সোজা লাইন টেনে দেবে, একটা প্লাস চিহ্নর মতো করে দেবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এইভাবে আমরা প্লাস চিহ্ন করে নিলাম গোলের মধ্যে। এরকম চোখটা করব, জগন্নাথ দেবের চোখটা এরকম একটা শিশির ঢাকনা দিয়ে, বোতলে ঢাকনা দিয়ে আমরা করছি। তোমরা এইভাবেও করতে পারো, কম্পাস দিয়েও করতে পারো। যেহেতু গোল, এগুলো হাতে আঁকলে একটু 19-20 হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে কম্পাস ইউজ করব বা এই ধরনের গোল জাতীয় জিনিস ইউজ করব। করে আমরা এগুলোকে লাইন করে নিলাম, চোখ হয়ে গেল। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এইভাবে মাঝখানে আমরা একটা গোল করে দিলাম, জগন্নাথ দেবের চোখের মাঝখানে একটা গোল করে দিলাম। করে দিয়ে এখানে আমরা নাকটাকে আঁকবো। দেখো কেমন করে আঁকছি। নাক এঁকে এবার ঠোঁট এঁকে দেবো। নাক আর ঠোঁট আঁকা হয়ে গেল। এবার আমরা কপালের দাগটা এখান থেকে সোজা দাগটাকে টেনে নেব, এপাশে যতটা হবে ঠিক এপাশে ততটা। এবার নিচে আমরা একটা ইউ মতো দিয়ে পুরো মুখটাকে আমরা ড্রয়িং করে নেব। দেখো এই পাশেও যতটা যেভাবে দিয়েছি ও পাশটাও সেইভাবে দিয়ে এভাবে আমরা জগন্নাথ দেবের মুখের ড্রয়িংটা করে নেব। যারা ভিডিও দেখে কিছু শিখতে চাও তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা কেটে কেটে ভিডিও দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে অনায়াসে তোমরা ভিডিও দেখে দেখে যে কোনো কঠিন ছবি তোমরা করে ফেলতে পারবে। দেখো কপালের মধ্যে একটা তিলক দেব, তিলকের নিচে এই অংশটা থাকবে, এইটাও আমরা ডবল লাইন করে দিলাম। এখানে তিলকটাতেও ডবল লাইন করে দেব, তিলকটাও ডবল লাইন করে দিলাম। চকালে মানে চোখের উপরে বুরুটা দিয়ে তারপর আমরা এবার গালের এই পাশে ডবল লাইন করে দেব, গালের এই লাইনটা ডবল করে দিলাম। এবার আমরা এই দাগটাকে একটু বাড়ি দিয়ে গলার মধ্যে আমরা একটা গলার গহনা করে দেব, এটাকে এখানে ডবল লাইন করে দিলাম, গলাটাও হয়ে গেল। এবার এখান থেকে লাইন দিয়ে ঠিক এইভাবে দুপাশ থেকে নামবে, মাঝখানে একটা লকেট করে দিলাম গলার হাড়ের। এবার এই গোলটার আমরা ডবল লাইন করে দেব। এই লাইনটা যখন ডবল করবে তখন একটু খেয়াল রাখতে হবে চারদিকে যেন সমানভাবে, গ্যাপটা যেন সমানভাবে থাকে, সুন্দর করে এইভাবে লাইনটা দিয়ে দেবে। আর এখান থেকে আমরা আরেকটা লাইন, এটা হালকা করে দেবে, এটা মুছে ফেলবো পরে, ড্রয়িংয়ের পরে এটা মুছে ফেলবো। এখান দিয়ে আরেকটা হালকা লাইন করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে আমরা ডিজাইনগুলো করে দেব। একইভাবে ডিজাইনগুলো করবে, চেষ্টা করবে সবগুলো ডিজাইন যেন সমান হয়। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদেরকেও অনেক শুভেচ্ছা, অভিনন্দন, অনেক ভালোবাসা, তাদের জন্য অনেক ধন্যবাদ রইল। কপালের এই লাইনটাও ডবল করে দিলাম, এখানে আমরা একটু ডিজাইন করে দিলাম। কেমন করে করছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এপাশেও এই রাউন্ড রাউন্ড করে গালের পাশগুলো আমরা ভরাট করে দিলাম। এখানে আরেকটা গলার হার করে দিলাম। এবার এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা মুছে দেব। কপালের এই লাইনটা আর একটু নিচ পর্যন্ত যাবে, তারপরে নাকের লাইন হবে, মুখটা আর একটু বড় হবে, এঁকে দিলাম এটা। এবার আমরা টোটাল ছবিটার মধ্যে মার্কার দিয়ে বর্ডার করব। তোমাদের কাছে মার্কার বা স্কেচ পেন যাই আছে বর্ডার করে দেবে, দেখতে ভালো লাগবে ছবিটা।
বর্ডারটা পরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আগে করলাম, যারা প্যাস্টেল রং করবে তারা এইভাবে বর্ডারটা করে নিয়ে তারপরে প্যাস্টেল রং করবে। এখানে আমি ফেব্রিকের শিশি দিয়ে করেছি, তোমরা পোস্টার কালার দিয়ে করতে পারো, এরকম ফেব্রিকের শিশি দিয়ে করতে পারো, জল রং দিয়ে করতে পারো। যাদের কাছে জল রং নেই, যারা নতুন মানে প্যাস্টেল শিখছো যারা, তাদের কাছে তারা প্যাস্টেল রং দিয়েও করতে পারো। আগে এরকম এঁকে নিয়ে বর্ডারটা করে দেবে, তারপরে প্যাস্টেল রঙে যেখানে যে রং কালার দিচ্ছি সেখানে সেটা দিয়ে দেবে। এটা গ্যাম্বোজ ইয়েলো দিয়ে আমরা এই জায়গাটা ভরাট করে দিচ্ছি, এই রিংটাও আমরা ভরাট করে দিচ্ছি। যেখানে এই হলুদ দিচ্ছে এই হলুদটা গ্যাম্বোজ ইয়েলো। যদি তোমাদের কাছে গ্যাম্বোজ ইয়েলো না থাকে, লেমন ইয়েলো থাকে, লেমন ইয়েলো দিলেও হবে। নাকের এখানে একটু ডবল লাইন করে দেবে, দিয়ে নাকের এটার মধ্যেও হলুদ দিয়ে দিলাম। গহনাগুলোর মধ্যেও আমরা হলুদ রং করে দিলাম। এইখানে ফাঁকা জায়গাটা একটু হলুদ করে দিলাম। এবার আমরা লাল রং নেব, কারমাইন যে লালটা, সেই লালটা দিয়ে চোখের এই রাউন্ডটা লাল দিয়ে ভরাট করে দেবে। তোমাদের কাছে এই লাল না থাকে অন্য লাল দিলেও কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট লাল দিয়ে এটা চোখের এই বর্ডারটাকে সমান করে ভরাট করে দেবে। এমনভাবে সুন্দর করে ভরবে যেন সাদা সাদা না থাকে, রং যেন বাইরে না যায়। ঠোঁটটার মধ্যে একই কালার হবে, লালটাই সমান করে ভরাট করে দেবে। কারমাইন বা ক্রিমসন এই লালটা দিয়ে ভরাট করে দেবে, না থাকলে ভার্মিলিয়ান দিলেও চলবে। এখানে এই ডিজাইনটাও আমরা লাল করে দিলাম। এবার জগন্নাথ দেবের মুখের চারদিকে যে আমরা বর্ডারটা ডিজাইনগুলো দিয়েছি, সেই ডিজাইনগুলো একটা করে গ্রিন করব, একটা করে অন্য কালার দিয়ে দেবো। তাই একটা ফাঁকা রেখে রেখে আরেকটাতে এই গ্রিনটা দিয়ে তোমরা ভরাট করে দেবে। স্যাপ গ্রিন দিতে পারো, এরকম লাইট গ্রিন দিতে পারো, ডিপ গ্রিন দিতে পারো, যার কাছে যেই গ্রিন আছে সেই গ্রিনই দিয়ে দেবে। তবে সমান করে ভরবে, বাইরে যেন না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে গ্রিন দিয়ে ভরাট করে দিলাম। পরপর একটা করে একটা ফাঁকা রাখবে আর একটা করে গ্রিন কালার দিয়ে ভরাট করে দেবে। এই হয়ে গেল আমাদের রাউন্ড। এবার আমরা অরেঞ্জ কালার নিলাম, অরেঞ্জ কালার দিয়ে এই বাকি যে গ্যাপগুলো সেগুলো সমান করে ভরাট করে দেব। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। নিত্য নতুন ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমরা এই অরেঞ্জ দিয়ে বাকি জায়গাগুলোকে ভরাট করে দিলাম, গ্রিন আর অরেঞ্জ দিয়ে ভরাট করলাম। কালার কম্বিনেশানটা একটু দেখবে তোমরা, এভাবে কালার কম্বিনেশানটা দেখে তোমরা সুন্দর করে আঁকবে। এখানে আমরা কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, এখানেও একটা গ্যাপ, একটা পরপর আমরা এখানে কোবাল্ট ব্লুটা করে দেবো, একটা রং করবো, একটা ফাঁকা রেখে দেবো। এখানে আমরা কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। কোবাল্ট ব্লু না থাকলে আল্ট্রামেরিন ব্লু, পুশিয়ান ব্লু, যার কাছে যে ব্লু হবে সেই কালারটাই দিয়ে দেবে। এবার আমরা লাইট গ্রিন দিয়ে ইয়েলোর সাথে একটুখানি গ্রিন মিশিয়ে, গ্যাম্বোজ ইয়েলোর সঙ্গে একটু গ্রিন মিশিয়ে লাইট গ্রিনটা হবে। লাইট গ্রিনটা দিয়ে আমরা বাকি যে ডিজাইনের বাকি অংশটুকু আমরা ভরাট করে দিলাম। এখানেও আমরা গলার যে গয়নাগুলোর মাঝখানে আমরা এখানে গ্রিন কালার করে দিলাম, নিচের পোর্শনটা আমরা গ্রিন করে দিলাম, লাইট গ্রিনটা। ওপরে অরেঞ্জ কালার করে দিলাম, আর মাঝখানে যে অংশটা সেটা কোবাল্ট ব্লু করে দেবে, সমান করে ভরাট করে দেবে। এখানে আমরা একটু অরেঞ্জ দিয়ে মাঝখানে নীলের সাইডগুলো অরেঞ্জ দিয়ে দিলাম। এখানে উপরে কপালের বর্ডারটাও অরেঞ্জ করে দিলাম। এখানে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে আমরা গোলে রাউন্ডে, সেখানে আমরা বানসানা দিয়ে দেবো। এখানে রঙটা করার সুবিধার জন্য আমি একটু উল্টিয়ে নিয়েছি, তোমরাও খাতাটাকে উল্টিয়ে নিতে পারো। উল্টিয়ে নিয়ে তারপর সমান করে ভরাট করে দেবে। কোনো জায়গায় যেন সাদা সাদা না থাকে, কোনো জায়গায় যেন বেরিয়ে না যায়, এটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে।
আবার বলছি, যারা তোমরা জল রং করো না, প্যাস্টেল রং করো, তারা এইটা আঁকবে, একে স্কেচ পেন বা মার্কার দিয়ে বর্ডার করবে, তারপরে রং করবে, অল্প অল্প করে সুন্দর করে রং করবে, রং যেন বাইরে না যায়। এভাবে দেখে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। সামনে রথের উৎসব, তার আগে জগন্নাথ দেবের মূর্তি তোমরা দেখে দেখে বাড়িতে অনায়াসেই করে ফেলতে পারবে। এখানে এবার আমরা ব্ল্যাক কালার করব। ব্ল্যাকটা যত ডিপ হবে, যত সুন্দর হবে, তত ছবিটা দেখতে ভালো লাগবে। এখানে ব্ল্যাক কালারটা দিয়ে আমরা সমান করে টেনে টেনে সুন্দর করে ভরাট করে দিচ্ছি। সাদা সাদা যেন না থাকে, বাইরে যেন না যায়, একভাবে টেনে টেনে সুন্দর করে ভরাট করবে। খুব মোটা তুলি দিয়ে করার দরকার নেই, মিডিয়াম তুলি দিয়ে, যেন অন্য জায়গায় রং না ঢুকে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। ব্ল্যাকটা একটু ডিপ করে করবে, ব্ল্যাকটা যত ডিপ করে করবে তত দেখতে ভালো লাগবে। তোমরা পোস্টার কালার দিয়ে করতে পারো, রঙ্গোলির যে কালারটা আছে সেটা দিয়ে করতে পারো, ফেব্রিক কালার দিয়ে করতে পারো, ওয়াটার কালার দিয়ে করতে পারো, সব রকম কালার দিয়েই করা যাবে। এখানে নাকের যে মাঝখানে অংশটা, এটা আমরা হালকা করব, এর লাইট করে কালো রং ভরাট করে দিলাম। এই নাকটার মধ্যে একটু দিয়ে আমরা হালকা করে ভরাট করে আবার একটু শেড দিয়ে দিলাম। এখানে লালের সঙ্গে একটু সাদা মিশিয়ে পিঙ্ক কালার দিয়ে ঠোঁটের মাঝখানে একটা করে লাইন দিয়ে দিলাম। এবার দেখো আমরা এই টোটাল জিনিসটা ভরাট হয়ে গেল রং। এবার আমরা এর সাদা দিয়ে আমরা একটু ডিজাইন করব, হোয়াইট কালার দিয়ে। হোয়াইট কালারটা একটু সুন্দর করে গুলিয়ে নিয়ে তারপর সরু তুলিয়ে এরমভাবে ডিজাইনগুলো করে দেবে। এখানেও পরপর পরপর ডিজাইনগুলো হয়ে যাবে। একই মাপে করার চেষ্টা করবে, দরকার একটু মেপে 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 করবে। চোখের আইডিয়াতেই করতে হবে, এগুলো মাপা তো সম্ভব না। এখানে পরপর আমরা ডিজাইনগুলো একইভাবে ডিজাইন যেন হয়, একই রকম যেন হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। সাদা রং দিয়ে আমরা এই ডিজাইনটা করে দিচ্ছি। এবারে এই মাঝখানে আমরা একটা করে তিনটে করে পয়েন্ট দিয়ে একটা করে ডিজাইন করে দিলাম। প্রত্যেকটার মধ্যে যেন তিনটে করে পয়েন্ট থাকে। এটা হয়ে গেল। এবারে এর মাঝখানে আমরা একটু ডিজাইন দেবো। ডিজাইনটা কেমন করে দিচ্ছি দেখো। তোমরা এই ডিজাইনই করতে হবে এমন ব্যাপার নাই, তোমরা যদি পারো অন্য ডিজাইনও করতে পারো, তবে এটা ভালো লাগবে দেখতে আর খুব সহজে করা যাবে। এভাবে আগে সাদা দিয়ে নিলাম, তারপর ফুলের মতো ডট 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 দিয়ে ফুলের পাপড়ির মতো করে দিলাম। গলার মধ্যেও আমরা একটু হোয়াইট দিয়ে এই ডিজাইনগুলো করে দিচ্ছি। গলায় যে হারটা রয়েছে সেখানে একটু ডিজাইনগুলো আমরা করে দিচ্ছি হোয়াইট কালার দিয়ে। এবার এর মাঝখানে ব্রাউনটা যে রয়েছে এর মাঝখানে আমরা ফুল এঁকে দেবো। মাঝখানে একটা ডট করব, তার চারদিকে 5টা করে বা 6টা করে পাপড়ি আমরা দিয়ে দেবো। এখানে ব্রাউনের মধ্যে আমরা এই হোয়াইট দিয়ে ডিজাইনগুলো করে দিচ্ছি। তোমরা যারা প্যাস্টেল কালার করবে তারা তো ডিজাইন করতে পারবে না, সুতরাং ওই এক কালারে ভরাট করে দেবে, ভালো লাগবে দেখতে, কোনো অসুবিধা নেই। আর যারা জল রং করবে তারা অবশ্যই এই ডিজাইনগুলো করবে হোয়াইট কালার দিয়ে। এবার ডিপ গ্রিন দিয়ে আমরা এই রকেটের ভেতরটার মাঝখানে করে দিলাম। তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে তোমরা আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের পরিচিত লোকের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে অনেক সংখ্যক স্টুডেন্ট, অনেক সংখ্যক ছেলে মেয়ে আমার এই ভিডিও দেখে তারা উপকৃত হয়, তারা কিছু করতে পারে। সেটাই আমার বড় পাওয়া, সেটাই আমার মনের ইচ্ছা। অনেক স্টুডেন্ট তোমরা দেখে দেখে করো, এটা আমার নিজের স্টুডেন্ট যারা আছে তারাও দেখে দেখে করে। অনেকেই দেখছে আমার ভিডিও, আমার খুব ভালো লাগছে, আমার আগ্রহ বাড়ছে এগুলো করার জন্য। কপালের তিলকটা দেখো, লাল দিয়ে একটা তিলক করে দিলাম, লাল দিয়ে কপালে একটু ডিজাইন করে দিলাম। এবার একটু সাদা যেখানে যেখানে দরকার আমরা দিয়ে দেব। এখানে একটু সাদা দিয়ে ডট 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 করে দিলাম। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো।